মানে শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ দেখা যাচ্ছে এটাই বোধহয় জুলাই পরবর্তী সময়ে সবচেয়ে বড় পাওয়া। এবং এই বিষয়টি নানাভাবে উঠে আসছে যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সবার মধ্যে তৈরি হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে, এবং খুব কাছাকাছি পাশাপাশি থেকে প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে প্রার্থী যারা, তারা যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন সেটা রীতিমতো তাদের কাছে দারুণ এক পরিবেশ মনে হচ্ছে। যদিও বিতর্ক রয়েছে, আলোচনার মধ্যে টকশো কিংবা নানা পক্ষ নানাভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের একে অপরের সমালোচনা করছে এবং এটা বেশ ভালোই হচ্ছে। কিন্তু তার বাইরে গিয়েও এখানে ঠিক কাছাকাছি কলাভবনে একদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী এরা প্রচারণা চালাচ্ছে, ঠিক কাছাকাছি জায়গায় যে আরেকটা অনুষদের বা আরেকটা ডিপার্টমেন্ট, আরেকটা বিভাগের কাছে গিয়ে শিবির সমর্থিত কিংবা অন্য যারা প্রার্থীরা রয়েছে তারা প্রচারণা চালাচ্ছে। এত কাছাকাছি জায়গাতেও তারা পাশাপাশি অনেক সময় দেখা হয়ে যাচ্ছে, কথা হচ্ছে। কিন্তু এই যে নিজেদের মধ্যে যে একটা দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং কিংবা আমরা যেটা দেখি কথার মধ্যে, তার বাইরে গিয়েও যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এটা ইতিবাচকভাবেই দেখছেন শিক্ষার্থীরা। তারা আমাদের সঙ্গে আলাপ করছেন, আমাদের সঙ্গে কথা বলছেন যে এটা নিশ্চয়ই তাদের মধ্যে একটা উৎসাহের জায়গা তৈরি করেছে। তারা প্রত্যাশা করছেন এরকম একটা পরিবেশ থাকবে শেষ পর্যন্ত এবং এই পরিবেশেই তারা ভোট দিতে পারবেন। অনেক দিন পরে ভোটের আকাঙ্ক্ষা তারা বাস্তবে রূপ দিতে পারবেন 9 তারিখে। পাশাপাশি আপনারা জানেন যে আজকে 3টার দিকে শিবির সমর্থিত যে প্যানেল, তাদের ইশতেহার ঘোষণার কথা রয়েছে। তারাও হয়তো নতুন কোনো ইশতেহার কিংবা ছাত্র কিংবা এই বিশ্ববিদ্যালয়ের যে নানা রকমের সংকট রয়েছে, নানা রকমের সমস্যা রয়েছে, সেগুলোকে থেকে উত্তরণের একটা চেষ্টা বা নতুন করে একটা দারুণ ইশতেহার দিবেন। কিংবা সবগুলো যারা সংগঠন বা বিভিন্ন প্যানেল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও ঠিক একইভাবে এই আলোচনাগুলো করছেন শিক্ষার্থীদের পাশে এবং বিশ্ববিদ্যালয় এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য তারা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।